ব্যাক টু মাই চ্যানেল। আমি সৌমি আর আজকের ভিডিও টাইটেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে ফাইনালি আমি আমার বেডরুম মেকওভার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, যেটা অনেক দিন থেকে পেন্ডিং ছিল আর তোমাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল। তো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে। এটা কিন্তু শুধুমাত্র বেডরুম মেকওভার ভিডিও নয়, এর মধ্যে কিন্তু আমি অনেক ডিআইওয়াই আইডিয়াসও তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করছি সেই আইডিয়াসগুলো তোমাদের কিছুটা হলেও হেল্প করবে তোমাদের রুম কিংবা তোমাদের বেডরুমকে মেকওভার করতে। তাহলে চলো আজকের ভিডিওটা স্টার্ট করছি। তবে তার আগে এটা বলে দিই যে যারা তোমরা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমেই তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে আমি যে অ্যাপার্টমেন্টটায় থাকি এটা কিন্তু একটা রেন্টেড অ্যাপার্টমেন্ট, তাই জন্য যে ডেকোরেশনগুলো আমি করেছি প্রত্যেকটাই ইনএক্সপেন্সিভ ওয়েতে আমি করেছি। তো আমার রুম ডেকোরেশনের মেন ক্রাইটেরিয়া ছিল রুমটাকে একটু কালারফুল বানানো। তোমরা দেখতেই পাচ্ছ যে রুমটা কিন্তু ভীষণ ডাল আর ভীষণ বোরিং, আর যেহেতু একটা রেন্টেড অ্যাপার্টমেন্ট তাই জন্য আমি ওয়ালে কোনোভাবেই কালার করতে পারবো না। তাই আমি যে পপসগুলো ইউজ করেছি সেগুলো প্রত্যেকটাই কালারফুল ইউজ করার চেষ্টা করেছি। তো ফার্স্টলি আমি যেটা চেঞ্জ করেছি সেটা হচ্ছে রুমের কার্টেন্সগুলো ভীষণ ডাল কালারের ছিল, মানে হোয়াইট কালারের ওপর ছিল, যেটা কিনা একদমই দেখতে ভালো লাগছিল না। যদি তোমার ওয়ালের কালার ডার্ক হয় তাহলে অবশ্যই তোমাকে কার্টেন্সগুলো লাইট কালারে লাগাতে হবে, আর যদি তোমার কার্টেন্সের কালার ডার্ক হয় তাহলে অবশ্যই তোমার ওয়ালের কালারগুলো লাইট হওয়া দরকার, যেটা আমার কাছে একদমই অপোজিট ছিল। ওয়ালের কালারগুলো ভীষণ লাইট ছিল আর কার্টেন্সের কালারটা একদম হোয়াইট ছিল। তাই জন্য আমি ফার্স্টলি যেটা করেছি সেটা হচ্ছে কার্টেন্সটাকে চেঞ্জ করেছি। এই বেসিক ইয়েট কালারফুল কার্টেন্সগুলো আমি বিএনএম থেকে কিনেছি, আর কার্টেন্সগুলো লাগাতে আজ আমাকে সৌরভ হেল্প করেছে। তো এই পার্পল কালারটা আর এর ভেলভেটি টেক্সচার দুটোই কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। কার্টেন্সগুলো লাগানোর পর রুমটা কিন্তু অনেকটাই বেটার লাগছিল, আর তারপরে আমার মনে হলো যে বেডের দু সাইডে যে দুটো ওয়াল আছে সেই দুটো ওয়ালকে এবার ডেকোরেট করার দরকার। আর প্রথমেই বলেছি যে আজকে যে ডেকোরেশনগুলো দেখাবো সেগুলো ভীষণই ইনএক্সপেন্সিভ ওয়েতে করব। তো আমি একটা সাইডের ওয়াল ডেকোরেট করেছি এরকম ডিসপোজেবল পেপার প্লেটস দিয়ে। তাহলে চলো তোমাদের ওই ডিআইওয়াইটা চট করে দেখিয়ে নিই যে কিরমভাবে এই ডিসপোজেবল পেপার প্লেটসগুলো দিয়ে আমি ওয়াল ডেকোরেট করেছি। প্রথমে আমি পেপার প্লেটসগুলোর ওপর কিছু ফ্লোরাল ডিজাইন ড্র করে নিচ্ছি। আজ আমি কিছু ডিজাইন আর অ্যাবস্ট্রাক্ট ব্রাশ মার্ক দিয়ে ওয়াল আর্টটা বানাবো। যেহেতু এটা পেপার প্লেটস তাই জন্য আমি কিন্তু অ্যাক্রিলিক কালারই এখানে ইউজ করেছি। ওয়াটার কালার দিয়ে তোমরা যদি পেন্ট করো তাহলে কিন্তু পেপার প্লেটসটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে। তোমরা কিন্তু পেপার প্লেটসের বদলে থার্মোকলের প্লেটসের ওপরেও এরকম ডিজাইন ড্র করে নিতে পারো, তবে আমার মনে হয় সেক্ষেত্রেও অ্যাক্রিলিক পেন্টস দিয়ে যদি তোমরা কালারটা করো তাহলে দেখতে অনেক বেশি ভালো লাগবে। আর যেটা বলতে চাই সেটা হচ্ছে তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো ডিজাইন আর কালার কম্বিনেশন ওয়াইজ এই প্লেটসগুলো ড্র করতে পারো, আর তোমরা এর প্রচুর আইডিয়া পেয়ে যাবে পিন্টারেস্ট থেকে। তোমরা সেখান থেকেও কিন্তু আইডিয়া নিতে পারো। আমার মতে এরকম প্লেটসের ওপর কালার করে ওয়াল আর্ট করাটা খুবই ইনএক্সপেন্সিভ বাট অ্যাট্রাকটিভ একটা আইডিয়া। যদি এই আইডিয়াটা তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু তোমরা তোমাদের বাড়ির যে কোনো ওয়ালে এই আইডিয়াটা অ্যাপ্লাই করতে পারো। You shine like gold, so selfless to all, and wild like an animal. Some would say I'm insane in the right in a way, but I just love to play in your fun and your games. Always hungry for more, that's just how I was born. Take me somewhere I don't know, and give me your freedom. Whoa, you love me to pieces, yeah, I need it. Once you're pandemonium, life is so easy. Whoa, you love me to pieces, yeah, I need it. Once you're pandemonium. আমি টোটাল 5টা প্লেটসের ওপর এরকম ডিজাইন ড্র করেছি, আর এগুলো আমি ওয়ালে স্টিক করব এরকম ট্যাগ টেপ দিয়ে। তোমরা চাইলে কিন্তু গ্লু ডটস দিয়েও এগুলো স্টিক করতে পারো, আর এগুলো ভীষণ ইজিলি রিমুভেবল। আমার মনে হয় 2 ওয়ে সেলো টেপটা ইউজ না করাই ভালো, তাতে কিন্তু ওয়ালে অনেক সময় স্পট হয়ে যাওয়ার চান্স থাকে। এত সুন্দর
সুন্দর একটা ওয়াল আর্টের নিচে ফাঁকা সাইড টেবিল একদমই ভালো লাগছে না, তাই এটাকে আমি একদম বেসিক ভাবে ডেকোরেট করেছি। একটা হোয়াইট কালারের রানার প্লেস করেছি আর তার উপরে রেখেছি একটা ল্যাম্প শেড, আর একটা ট্রের মধ্যে রেখেছি একটা ন্যাচারাল প্লান্ট যেটা দেখতে খুবই ভালো লাগছে আর একটা সুদিং এফেক্ট দিচ্ছে। তাহলে দেখতেই পেলে যে আমি কিরম ভাবে বেড সাইডের একটা ওয়াল আর বেড সাইড টেবিলটা ডেকোরেট করলাম। এরপর আসা যাক বেড সাইডের আরেকটা ওয়ালের দিকে। আমার মনে হলো যেহেতু এটা একটা বেডরুম মেকওভার, তাই জন্য একটু পার্সোনাল টাচ থাকা দরকার। আমার কাছে সৌরভ আর আমার কিছু বিয়ের ফটোগ্রাফস ছিল, যেগুলো দিয়ে আমি একটা ওয়াল হ্যাঙ্গিং বানিয়েছি। সত্যি বলতে আমার এটা ভীষণ পছন্দ হয়েছে আর আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। খুব কম এফর্টে হয়ে যাবে, তো এই ডিআইওয়াইটা ভীষণ সহজ। তাহলে চলো চট করে এই ওয়াল হ্যাঙ্গিংটা আমি কিরম ভাবে বানিয়েছি তোমাদের দেখিয়ে নিই। ওয়াল হ্যাঙ্গিংটা বানানোর জন্য আমার লাগছে একটা সিলিন্ড্রিক্যাল উডেন রোলার, আর নিয়েছি একটা জুট রোপ। আমাদের বিয়ের কিছু মেমোরেবল ফটো আমি এখানে অ্যাড করব, আর নিয়েছি একটা আর্টিফিশিয়াল ট্রেলিং প্ল্যান্টস। তো প্রথমে আমি যেটা করছি সেটা হচ্ছে এই উডেন রোলারটাকে অ্যাক্রিলিক পেন্ট দিয়ে কালার করে নিচ্ছি। এরপরে যেটা করব সেটা হচ্ছে এই উডেন রোলারটার মধ্যে জুট রোপটাকে সুন্দরভাবে আটকে নিচ্ছি। আমি এরকম 3টে রোপ ঝুলিয়ে নিয়েছি, আর এর উপরে আমি ট্যাগ টেপ দিয়ে ফটোগুলোকে আটকে দেব। ফটো ফ্রেমের মধ্যে যদি তোমরা ফটোসগুলো আটকে দেয়ালে হ্যাং করতে, সেটা তো ভীষণ কমন হয়ে যেত। তাই জন্য আমার মনে হলো একটু আনকমন কিছু করা যাক। আর দেখতেই পাচ্ছ এটা কিন্তু ভীষণ লো বাজেট একটা মেকওভার। আর আমার বেড সাইড ওয়ালটা কিন্তু খুব একটা বেশি বড় নয়, তাই জন্য মাত্র 4টে ছবি আমি এখানে হ্যাং করলাম। আর তারপরে যেটা করব, এই উডেন রোলারটার উপরে এই আর্টিফিশিয়াল ট্রেলিং প্ল্যান্টটা সুন্দরভাবে জড়িয়ে দেবো। তাহলে রোপগুলো ঢাকা পড়ে যাবে আর দেখতেও কিন্তু দারুণ লাগবে। সো দ্যাটস ইট। আমি এরকমভাবে এই সুন্দর ওয়াল হ্যাঙ্গিংটা বানিয়ে ফেলেছি। এটা আমি একটা কমেন্টের হুক দিয়ে এখানে প্লেস করে দিলাম। তাহলে তোমরা আমাকে অবশ্যই জানাবে যে এই আইডিয়াটা তোমাদের কিরকম লাগলো। এটা কিন্তু আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। এর মধ্যে একটা পার্সোনাল টাচও আছে, কিন্তু একদম ইউনিক একটা আইডিয়া। বেড সাইড টেবিলের জন্য আমি যে ডেকোরেশনটা প্ল্যান করেছি সেটাও ভীষণ সিম্পল। তো দেখতেই পাচ্ছ আমি একটা সুন্দর ভাসের মধ্যে ফেয়ারি লাইটস অ্যাড করে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি এরকম বার্ড শেপ স্টারার, আর অ্যাড করেছি একটা কিউট সা সফট টয়েস। বেড সাইডের দুটো ওয়াল ডেকোরেট হয়ে যাওয়ার পর আমার সত্যি ভীষণ ভালো লাগছিল। আমি এক্স্যাক্টলি এরকমটাই চেয়েছিলাম, কালারফুল হবে কিন্তু একটা কোজিনেস থাকবে। সত্যি সেটা সাকসেসফুল হয়েছিল। এরপর আসা যাক বেডের ঠিক অপোজিটের একটা ওয়ালে। এই ওয়ালটাও কিন্তু বেশ বড় একটা ওয়াল আর একদম ভ্যাকেন্ট, যেটা দেখতে একদমই ভালো লাগছিল না। তো এই ওয়ালটা আমি কিরমভাবে ডেকোরেট করেছি এখন সেটাই তোমাদেরকে দেখাবো। ওয়াল ডেকোরেট করার জন্য আমি এরকম একটা ন্যারো শেলফ নিয়ে নিয়েছি, আর এটা বেসিক্যালি স্ক্রু দিয়ে হ্যাং করানোর জন্য একটা শেলফ। কিন্তু যেহেতু আমার এটা রেন্টেড অ্যাপার্টমেন্ট, তাই কোনোভাবেই আমি ওয়ালকে ড্যামেজ করতে পারতাম না। তাই আজকে আমি এটা হ্যাং করব কমেন্ট স্ট্রিপ দিয়ে। কমেন্ট স্ট্রিপ কিংবা কমেন্ট হুক কিভাবে ইউজ করতে হয় তার অনেক ভিডিও তোমরা ইউটিউবে পেয়ে যাবে, তাই আজকে আমি আর এটা ডিটেলসে দেখালাম না। তবে এই কমেন্টের হুক বা স্ট্রিপগুলো কিন্তু ভীষণই ইউজফুল আর ওয়ালকে কোনোভাবেই ড্যামেজ করে না। তো এখানে দেখো আমি শেলফটার মধ্যে খুব সুন্দরভাবে কমেন্ট স্ট্রিপগুলোকে পেস্ট করে নিয়েছি। এখন দেওয়ালের মেজারমেন্ট নিয়ে আমি এই শেলফটা দেওয়ালের মধ্যে প্লেস করব। শেলফটা হ্যাং করা হয়ে গেছে, এখন আমি এটাকে ডেকোরেট করব। আর তার জন্য নিয়ে নিয়েছি এরকম ছোটসা একটা বাকেট, যেটা অলরেডি আমি আমার ব্লগেও দেখিয়েছিলাম। আর তার মধ্যে দিয়ে আমি এই ট্রেলিং প্লান্টসটা অ্যাড করে দিচ্ছি। আর আমি এখানে অ্যাড করব একটা ছোট্ট শোপিস, যেটা অলরেডি আমার কাছে ছিল। তো এরকম একটা বুদ্ধের শোপিস অ্যাড করলাম, আর দুটো কালারফুল ক্যান্ডেলস আমি এখানে অ্যাড করলাম। আর ফেয়ারি লাইটস যেহেতু আমার ভীষণ পছন্দের, তাই একটা ব্যাটারি অপারেটেড ফেয়ারি লাইটসও আমি এখানে অ্যাড করে দিয়েছি। তো এই শেলফটা ডেকোরেশনের পর দেখতে তো খুবই ভালো লাগছিল, তবে আমার মনে হয়েছিল যে সামথিং মিসিং, আর সেটা হচ্ছে কালার। আর সেই কালারটা অ্যাড করার জন্য আমি একটা ডিআইওয়াই করেছি।
তো আমি একটা ক্যানভাসের মধ্যে রেড, অরেঞ্জ আর ইয়েলোর একটা গ্রেডিয়েন্ট পেন্ট করেছি, যেটা দেখতে ভীষণই কালারফুল লাগছিল। আর এর উপরে আমি প্লেস করে দেব একটা মোটিভেশনাল কোট। তো মোটিভেশনাল কোটটা আমি বেসিক্যালি প্রিন্ট আউট করে নিয়ে সেটাকে কাট করে পেস্ট করব। তোমরা যদি চাও তোমরা কিন্তু এটা হাতে লিখেও করতে পারো। আজ আমি যে কোটটা লিখেছি সেটা হচ্ছে দ্য বেস্ট ইজ ইয়েট টু কাম। আমি সবসময় বিলিভ করি যে লাইফে অ্যাচিভ করার ক্ষেত্রে দ্য স্কাই ইজ দ্য লিমিট। তাই এই কোটটা আমাকে ইন্সপায়ার করবে টু ওয়ার্ক হার্ডার টু রিচ দ্য গোল। তাহলে দেখতেই পেলে যে আমি কিরম ভাবে আমার বেডরুমটার মেকওভার করলাম। আশা করব তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। বাড়ি সাজাতে কিন্তু এমনটা নয় যে সবসময় এক্সপেন্সিভ জিনিস দিয়েই বাড়ি সাজাতে হবে, ইনএক্সপেন্সিভ জিনিস দিয়েও কিন্তু বাড়ি সাজানো যায় সুন্দরভাবে। সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চেষ্টা করলাম। আর বাড়ি এমন একটা জায়গা যেখানে তুমি থাকবে, তাই তোমার পছন্দ অনুযায়ী তোমার কালার কম্বিনেশন ওয়াইজ আর তোমার মেমোরেবল জিনিস দিয়ে কিন্তু বাড়ি সাজিয়ে রাখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমিও সেটাই চেষ্টা করেছি। তোমাদের সাথে শুধুমাত্র কয়েকটা আইডিয়া শেয়ার করলাম। আশা করব তোমাদের সেই আইডিয়াগুলো কাজে লাগবে। তাহলে চলো, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে। আর যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তোমাদের সাথে ইন্টারেস্টিং ব্লগে আমার আবারও দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।